দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের রেকমেন্ডেশন সেকশনের মধ্যে আছি এবং এইখান থেকে একটি বিষয় আপনারা লক্ষ্য করছেন। এখানে লেখা আছে উই ক্যান নট রেকমেন্ড ইওর প্রোফাইল কন্টেন্ট। তো এই বিষয়টি আসলে কেন আসে এবং এটি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ফেসবুক রিলেটেড কন্টেন্ট আপনি পাবেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো উই ক্যান নট রেকমেন্ড ইওর প্রোফাইল কন্টেন্ট। আমরা আপনার প্রোফাইলের যে কন্টেন্টটি আছে এই কন্টেন্টটি রেকমেন্ড করতে পারছি না। নিচের দিকে লেখা আছে ইউ হ্যাভ অপশন টু হেল্প ফিক্স কন্টেন্ট ইস্যু দ্যাট মাইট ইম্প্যাক্ট ইওর রেকমেন্ডেশন স্ট্যাটাস। আপনি চাইলে এই যে ইস্যুটি আছে এই ইস্যুটি ফিক্স করতে পারেন এবং আপনার রেকমেন্ডেশন স্ট্যাটাসটি বাড়িয়ে নিতে পারেন বা এই ভিডিওর রিকমেন্ডেশন বিষয়টি বাড়িয়ে নিতে পারেন। তো এই বিষয়টি যদি আপনার এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ পেজের মধ্যে সমস্যা আসবে না, শুধুমাত্র আপনার এই ভিডিওটির উপরই সমস্যা আসবে। কেননা এই যে বিষয়টি আমাদেরকে দেখাচ্ছে ফেসবুক, এটি শুধুমাত্র একটি ভিডিওর কারণে হয়েছে এবং যে ভিডিওর কারণে হয়েছে সেই ভিডিওটিতেই সমস্যা ধরেছে। এক্ষেত্রে কোন কোন ভিডিওতে এই বিষয়গুলো আসে সেটি যদি একটু সামান্য আলোচনা করি। যেমন ধরেন আপনি এমন ভিডিও দিয়েছেন যে ভিডিওটি দর্শকরা দেখলে দর্শকদের সমস্যা হতে পারে, যেমন রক্তাক্ত কোনো ভিডিও অথবা অ্যাক্সিডেন্টের ভিডিও অথবা মারামারি ভিডিও অথবা একজন মানুষ আরেকজন মানুষকে গালাচ্ছে, এই জাতীয় ভিডিও যদি আপনি ফেসবুকে পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে উই ক্যান নট রেকমেন্ড ইওর প্রোফাইল এই বিষয়টি আসতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে যে কোনো কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো রক্তাক্ত বিষয় দেখাতে পারবেন না, অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো দেখাতে পারবেন না, কেউ সুসাইড করেছে এই বিষয়গুলো দেখাতে পারবেন না, অথবা আপনার কেউ মারামারি করছে, কেউ একজনকে গালিগালাজ করছে, এই জাতীয় কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না। এছাড়াও ছোট বাচ্চাদের ভিডিও আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করলে সতর্কতার সহিত পাবলিশ করতে হবে। বর্তমানে শুধুমাত্র ছোট বাচ্চাকে ভিডিওতে রেখে যদি আপনি ফেসবুকের মধ্যে সেটি পাবলিশ করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দিচ্ছে। তাই আপনাদেরকে বলবো ছোট বাচ্চার ভিডিও পাবলিশ করলে অবশ্যই সেই ছোট বাচ্চার সাথে বড় মানুষকে রাখার ট্রাই করবেন। অথবা আপনি যদি টাকা পয়সা নিয়ে কোনো পোস্ট করেন অথবা কোনো ভিডিও দেন সেই ক্ষেত্রে ভিডিওর মধ্যে টাকার যে সঠিক ব্যবহার এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। অথবা আপনি যদি ওষুধ বা ওষুধ রিলেটেড বা চিকিৎসা রিলেটেড কোনো বিষয় দেখাতে চান সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। এই বিষয়গুলোতে বর্তমানে কিন্তু এই প্রবলেমগুলো ধরছে। তো এবার আসি এই প্রবলেমটি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন। তো এই যে অপশনটি এসেছে এরকম লেখা আসলে আপনার প্রোফাইলের কিন্তু মোটামুটি রিস্ক অল্প সংখ্যক হলেও ডাউন হবে। তো এই বিষয়টি অবশ্যই কিন্তু আমাদেরকে এটি সমাধান করতে হবে। তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট আছে, এই রিভিউ কন্টেন্টের এই অপশনটিতে আমাদেরকে চাপ দিতে হবে। তো রিভিউ কন্টেন্ট এই অপশনটিতে আমরা চাপ দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এখানে আপনাকে একটি কাজ করতে হবে। তো এখানে যে কাজটি আপনারা করবেন, আপনার যদি এই ভিডিওটি বা যে কন্টেন্টে আপনার প্রবলেম আসছে সেটি যদি বেশি গুরুত্বপূর্ণ না হয় বা আপনি যদি মনে করেন যে রাখবেন না, সেক্ষেত্রে আপনি এই যে এখানে ডিলেটের অপশনটি আছে এই অপশনে চাপ দিয়ে আপনি এই পোস্টটি কিন্তু ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন এই ভিডিওটি বা কন্টেন্টটিকে রাখার জন্য, সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে নিচের দিকে দেখতে পাবেন ইট ওয়াজ ফ্ল্যাগড অটোমেটিক্যালি লেখা আছে এবং নিচের দিকে এখানে একটি অ্যারো বাটন দেওয়া আছে। এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা ভিতরের দিকে যাব এবং ফেসবুকের কাছে আবেদন করব যে এই ভিডিওটিতে আপনারা যে সমস্যাটি ধরেছেন এই সমস্যাটি আসলে ঠিক নয়। তো আমি এখান থেকে এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করে দিচ্ছি। অ্যারো বাটনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে আমরা একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে লেখা আছে সি অপশন। এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। সি অপশন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আবারও সেম বিষয়গুলো এখান থেকে দেখাচ্ছে। তো আমাদেরকে এই ভিডিওটি 100% ডিলিট করতেই হবে। ডিলিট না করলে ফেসবুকের এখান থেকে রিভিউয়ের অপশন
নাই। যদি এখান থেকে রিভিউয়ের অপশন দিত তাহলে আমরা ফেসবুকের কাছে রিভিউতে পাঠাতে পারতাম। তো যেহেতু আমাদেরকে এখান থেকে ডিলিট করার বিষয়টি দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিলিট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ডিলিট পোস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডিলিট বিষয়টি লেখা আছে, আমরা এখান থেকে এই ডিলিট অপশনটিতে ক্লিক করে দিব। ডিলিট এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের পোস্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক করে আবার আমাদের রেকমেন্ডেশন সেকশনের মধ্যে আসবো, এসে এখান থেকে একটি রিলোড দিব। রিলোড দিয়ে দেখি আমাদের এটি চলে গেছে কিনা। তো আমরা এখান থেকে আবার প্রথম স্টেপে আসলাম, আসার পর এখান থেকে আমরা আবার এখান থেকে দেখুন এটি কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখান থেকে চলে গেল। তো এরকম প্রবলেম আসলে 100% আপনাকে সেই কন্টেন্টটি বা যে পোস্টের কারণে আপনার এটি হয়েছে অবশ্যই এটি ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন তাহলে এরকম ঝামেলা আপনার থাকবেই। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।